হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আর তোমরা দেখেই বুঝতে পারছো আজকে কী রেসিপি, তাও আর একবার বলে দিই। আজকে শেয়ার করছি আমি ম্যাঙ্গো মোদকের রেসিপি। তো গণেশ চতুর্থী তো চলেই এলো, তার জন্য তো কিছু স্পেশাল বানাতেই হয়। তার জন্য মোদকটাই বানিয়ে নিলাম, গণেশ ঠাকুরের খুব পছন্দের একটা জিনিস। তো দেখো এটা বানানোর জন্য কী কী আমাদের লাগবে। তো প্রথমেই এখানটা দেখো আমরা পনির নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো। এবারে হাতের সাহায্যে পনিরগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে দেখে নেবো একটু যে ভালো মতো বাইন্ডিং হচ্ছে কি না। তো দেখো কত সুন্দর করে একদম সফট করে নিয়েছি। এবার দেখে নিলাম যে বাইন্ডিংটা ভালো হচ্ছে কি না, আর খুব ভালো বাইন্ডিং হচ্ছিল। তারপর এখানটায় চলে গিয়েছি মোদকের বাকি প্রিপারেশনটা করার জন্য। তো দেখো তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি ঘি এবং একটু এলাচ। তারপরে যে ম্যাশ করে রাখা পনিরটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এখানটায় সামান্য একটু দিয়ে দিয়েছি দুধ। দুধ দেওয়ার পরেই আমরা এখানটায় দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যেরকম মিষ্টি আপনারা খাবেন সেই আন্দাজেই আপনারা মিষ্টিটা একটু দিয়ে নেবেন। তারপরে দেখো এখানটা আমরা নিয়ে নিচ্ছি আম। যেহেতু আমরা আম দিয়েই ম্যাঙ্গো মোদক বানাচ্ছি, তার জন্য আমটা তো মাস্ট। তো দেখো এখানটায় আমটা কেটে আমরা তার পাল্পটাকে খুব ভালো করে বার করে নেব চামচের সাহায্যে। আর পাল্পটাকে বার করে আমরা খুব সুন্দর করে এটাকে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আমরা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দেখো সব কিছুকে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। পনিরটার সাথে আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া যখন হয়ে যাবে তখন দেখবে কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানটায় আমরা আবারও একটু দিয়ে দেবো ঘি। ঘিটা এখানটায় দিয়ে দেবো খুব সুন্দর একটা ফ্লেভার এবং গন্ধের জন্যে। দেখো ঘিটা দিয়ে দেওয়ার পর এখানটা আমরা অ্যাড করছি গুঁড়ো দুধ, আমুল গুঁড়ো দুধ অ্যাড করছি। আর এখানটা আমরা অল্প অল্প করে অ্যাড করছি এবং মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে প্রবলেম না হয় আর খুব ভালো করে মিশিয়েও যায়। তো দেখো এখানটা আমি মিশিয়ে নিয়েছি। আর আমি এখানটায় 2 প্যাকেট মতো দিয়েছিলাম গুঁড়ো দুধ, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দেখো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সব কিছু কত সুন্দর কড়াইয়ের গা থেকে ছেড়েও আসছে। আমাদের কিন্তু মোদকের ডোটা এবার রেডি হয়ে গেছে। এবার আমাদের শুধু মোদকের শেপ দিয়ে দেওয়ার পালা। তো দেখো মোদকের শেপটা দিয়ে দেবো, তার আগেই আমরা এখানটায় ওটা যে ডোটা তৈরি করেছি সেটা একটু ঠান্ডা করে নিতে হবে। তার জন্য থালায় একটুখানি ঘি লাগিয়ে নিয়ে থালায় আমরা ডোটাকে নিয়ে নিলাম। নিয়ে এবার একটু ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এবারে আমরা এটা বানাবো মোদক মোল্ডের সাহায্যে। তো তার জন্য মোদক মোল্ডটা এখানটা নিয়েছি এবং তাতেও একটু সুন্দর করে ঘি মাখিয়ে নিলাম। আর এই মোদক মোল্ডটা কিন্তু আমরা ফ্লিপকার্ট থেকে কিনেছি, আপনারাও চাইলে খুব সহজেই পেয়ে যাবেন, কিনে নিতে পারবেন ওখান থেকে। তো দেখো মোদক মোল্ডটার মধ্যে এবার ডো দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে ভালো করে সেট করে নেওয়ার পালা। যতটা আমাদের ডোতে লাগবে ততটাই আমরা কিন্তু ডো দিয়ে দেবো। দিয়ে এবারে মোদকটা বানিয়ে নেব। আর দেখো মোদকটা ডিমোল্ড করে নিয়েছি, কত সুন্দর লাগছে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখো ওইটা তো অন্যরকমভাবে বানালাম, এটাও আবার অন্যরকমভাবে একটু বানালাম। দুরকম প্রসেসে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো এটাও যখন ডিমোল্ড করব দেখবে কতটা সুন্দর হচ্ছে। দেখো ভালো করে সেট করে এবার এটাকেও ডিমোল্ড করে নেওয়া হচ্ছে। আর দেখো এটাও কত সুন্দর হয়েছে। কোনো রকম খাটনি ছাড়া খুব কম সময়ে এবং খুব সহজে এরকম টেস্টি মোদক আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা এবার অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করে পাশে থাকবেন। চ্যানেলটিকে আবার দেখো নতুন ভিডিওর সাথে। বাই।